দুই শাশুড়ি বেতো শাক তুলছে, শাক যাবে জামার বাড়ি। বৃষ্টিও নেমে পড়েছে, টপ টপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়ি আমাদের যেতেই হবে, আর উপায় নেই, সময় নেই। বাড়ি যাবো আজকে, তো ব্যাগ গুছানো হচ্ছে। আর এখানে বোন, কাকিমা, জেঠিমা, এটা আমার বড় জেঠিমা, সেজ কাকিমা আগেই তো দেখিয়েছি। জেঠিমার মেয়ে আমার বড় বোন, আর এদিকে আমার ছোট কাকা, ছেলে মেয়ে সবাই আছে। এদিকে আমার ঠাকুর মা আছে বসে। বাড়ি যাবো তো সবাই এসছে, আর বাবা মা তো ওদিকে আছে। আর এখানে এই দুটো ব্যাগ, ওই একটা ব্যাগ, সব ব্যাগ নিয়ে এবার বেরোবো। আর বাইরে গাড়ি বসে গেছে, আমরা আজকে বাড়ির পথে রওনা দিচ্ছি। তুলে দাও, ব্যাগ তুলে দাও। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে পর্বটা এখান দিয়ে শুরু হচ্ছে। আমার ফ্যামিলিতে সবাই এখানে আছে, বাবা মা, ঠাকুমা, জেঠিমা, বোন, ভাই সবাই। তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর আমার বোন যাবে বাড়ির দিকে, তো বোন আমার সঙ্গেই গাড়িতে উঠে গেছে, বোনের বাড়ি এইদিকে। আর এখান দিয়ে বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি বা বলছি কি কি নিলাম, বা সবকিছুই দেখাবো বাড়িতে গিয়ে। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আকাশের অবস্থা এতই ভয়ানক, অসময় বর্ষা, তো বাচ্চা যাচ্ছে, যেতে হচ্ছে, উপায় নেই, শিকারি করবে। কাছে এসে গেছি, গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইনের গাড়ি। ঠান্ডা আজকে গাড়িতে, বর্ষা হয়েছে, তার সঙ্গে একটু হাওয়া দিচ্ছে, একদম জ্যাকেট কোট খাটিয়ে রেডি। আমরা খেয়াঘাটায় চলে এসেছি। এটা আমরাবেতি খেয়াঘাটা, আমার বাপের বাড়িতে যে পাড়টা সেই পাড়ের খেয়া পড়টা। এবার খেয়া পড়ে বর্ষা পড়ছে না, তার জন্য তো ছাতা। হ্যাঁ তো গাড়িতে যাবো তো। জল, কত জল দেখেছো, অনেকটা জল চারিদিকে। হ্যাঁ
অনেকটা জল, আমরা এই বৃষ্টি জলের পড়ছে, প্রচন্ড আজকে ওপারটা ওয়েদার, দেখা যাচ্ছে না, এত কুয়াশা ওপারে একদম দেখা যাচ্ছে না। এবার খেয়াবটটা ছেড়ে দিচ্ছে, খেয়া ছেড়েই দিয়েছে। আর এই যে খেয়াবটে এগুলো পোল্ট্রি ট্রে উঠেছে। আমরা খেয়া বেরিয়ে আর খেয়া ঘাট দিয়ে চলে এসছি, আর এবারে ম্যাজিকে উঠি। ওই যে আমরা ক্যানিং যাবো এখান দিয়ে। সম্পূর্ণ গ্রামের পরিবেশ অতিক্রম করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শহরের অভিমুখে। একটু একটু করে পরিবর্তনের ছায়া তার মধ্যে মধ্যে ভেসে উঠছে। না গ্রাম না শহর, শহরের ধাঁচে গ্রামের পরিবেশ। আস্তে আস্তে বাসন্তী ব্রিজের অভিমুখে, বাসন্তী ব্রিজে ওঠার আর একটুখানি বাকি। বাসন্তী থানা অতিক্রম করে বেরিয়ে যাচ্ছি, ব্রিজের মুখে এসে পড়েছি। আর একটু বাদেই ব্রিজের উপর দিয়ে গাড়িটা সোনাখালি পারে চলে যাবে। আমরা ব্রিজের ঢালে আস্তে আস্তে গাড়িটা রাস্তার পথে বাসন্তীর পার ফেলে সোনাখালীর পার দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্রিজ গাড়িটা দুর্বার গতিতে ছুটে চলেছে। নদী পেরিয়ে আমরা সোনাখালীর পাড়ে প্রবেশ করলাম। আকাশের খুব দুর্যোগ, মুখটা ভার করে আছে গম্ভীর ভাবে। আর একটু বাদেই ক্যানিং ব্রিজ। ঘুমাচ্ছে গাড়ির মধ্যে। আস্তে আস্তে ক্যানিং ব্রিজের উপরে আমরা উঠতে চলেছি। আমরা ব্রিজের উপরে উঠে পড়েছি। আমরা এখন আছি ক্যানিংয়ের অপর পারে। আর একটু বাদেই আমরা ক্যানিং পারে নেমে যাব। ব্রিজটা শুরু হয়ে গেছে, নদীটা ফুল জোয়ার হয়ে গেছে, জল ভরে গেছে নদীর মাঝখানে। এই দ্বীপটা হঠাৎই গড়ে উঠেছে। 5 বছর 7 বছর আগে এটা ছিল না। শেষ করে একেবারে গাড়ির রাস্তার অন্তিম সীমানায় পৌঁছে গেছি। আর
একটু বাদেই আমরা এই গাড়ি পরিত্যাগ করে ট্রেনের রওনার জন্য এগিয়ে যাব। তো এখনো গাড়িটা শেষ সীমানায় পৌঁছায়নি। এলো ক্যানিংয়ের এই ঠিকানায়। আমরা এখান থেকে 1 ঘন্টা আগে ছিলাম একটা স্থানে, সেই শুধু সুন্দরবন, যেখানে রয়ে গেছে অনেক আত্মীয় স্বজন, আর সাথে সাথে আছে আমাদের জন্মভূমি নারীর টান। সেখানেই মাঝে মাঝে ছুটে যাই, সব কিছু ফেলে আমরা আবার চলে এসেছি বাসস্থান, কর্মস্থান, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য। মন চাইলেও আর থাকার পরিস্থিতি নেই। ঋষিকা ট্রেনে উঠে রোল খাচ্ছে, খিদে পেয়ে গেছে। এখনো 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে। আর হকার, কত হকার। ট্রেনটা ছেড়ে দিয়েছে ক্যানিং থেকে। আমরা আস্তে আস্তে শিয়ালদার অভিমুখে রওনা হয়েছি। তালদির কাছাকাছি পৌঁছে গেছি। ট্রেনটা তালদি স্টেশনেই থামবে এবার। চাঁদখালি তালদি স্টেশন। ট্রেনটা মনে হয় এই স্টেশনে থামে না, তালদি। তালদি স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। ছেড়ে এবার ঘটিয়াশ্বরী ক্রসিং হয় বলে ডবল লাইন। ও পার্কটায় লোক উঠবে, ওই জন্য এবারে লোক ফাঁকা। ঢুকছে, এটা একটা প্ল্যাটফর্ম। চাম্পাটি ছেড়ে যাচ্ছে এবার। বিদ্যাধরপুরে নেমে ট্রেনটা 5 হলেই আমরা যাব। আর এই ট্রেনটা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আমরা বাড়িতে চলে আসলাম, তাই না? এই তো মাথার টুপি খোলো, চিনতে পারছে না। কে লেবু পেলাম না, বিক্রি হচ্ছিল, তাই বলে একটু লেবু নিয়ে নাও। মা একটু লেবু খেতে ভালোবাসে, ওই শিখা অলিভিয়া ওরাও লেবু খায়। ঝড় ঠিকঠাক হচ্ছে না, কিন্তু বর্ষাটা হচ্ছে, আর তাই মাথায় করে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর ব্যাগে করে তো জিনিসপত্র এনেছি, তো সেগুলো এখন বার করছি। আর এই যে লেবু নিয়ে এসছি, মায়ের জন্য একটু লেবু নিলাম, মা বাড়িতে তো ছিল। আর এটা আছে বিট কপির চারা, বাগানে পুঁততে হবে, তার জন্য নিয়ে এসছি, বাবাদের বাগানেরই। হ্যাঁ, এটা আছে লঙ্কার চারা, এই লঙ্কা গাছে লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য এগুলো নিয়ে এসছি।
এই যে এটা আছে বেতো শাক, চারা চারা বেতো শাক। সেই বেতো শাক আছে এই প্যাকেটে। পেঁয়াজ 6-7 কোন পেঁয়াজের চারা নিয়ে এসেছি ঘরের পিছনে। পেঁয়াজের চারা, বিট সব রোবো। অনেকটা জায়গা পড়ে আছে, তো পেঁয়াজের চারা রুইয়ে দেবো। আর বড় বড় পেঁয়াজের চারাগুলো এই যে আমাদের বাড়িতে তুলেছিলাম, রুইয়েছিলাম মাথা থেকে, আর এখানে নিয়ে আসলাম কিছুটা। এটা আছে লম্বা লম্বা বেগুন, বাবাদের গাছে সেই বেগুন হয়েছিল, নতুন গাছের বেগুন। বেগুন নিয়ে এসছি, নিয়ে এসছি মোটা মোটা পুঁইডাটা। বাড়িতেও তো পুঁইডাটা আছে, কিন্তু এই পুঁইডাটার টেস্ট আলাদা একদম। আর এর ভিতরে নোটটা অনেকটা করে থাকে, ওই জন্য এই পুঁইডাটা নিয়ে এসছি একটু। আর এই যে এই 2 প্যাকেটে আছে মাছ। এই যে এটা আছে ভাজা চিংড়ি, এটা আছে কাঁচা মাছ। তো মাছগুলো এবার বের করবো। নদীর মাছ, আমরা তো ওখান দিয়ে টাটকা মাছ খেয়ে আসি। আর মা, বড়দা, বাবা সবাই বাড়িতে থাকে, তো ওদের জন্য নিয়ে আসা এগুলো টাটকা মাছ। আর খেতেও তো খুব সুন্দর, একদম হলুদ হয়ে আছে মাছগুলো। তো কি কি আনলাম সবকিছুই তো দেখালাম। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।